আজকে তারাবি নামাজ নিয়ে চলছে তামাশা, কথা বল না? তারাবি নামাজ নিয়ে তামাশা আছে না নাই? আমি মাঝে মাঝে খুব কষ্ট পাই এগুলো নিয়ে যখন চিন্তা করি যে আল্লাহ, আমি তাড়াতাড়ি পড়াইলে মুসল্লিরা খুশি হবে। যদি 10 মিনিটে পড়াই, মুসল্লি করে ঠিক আছে হুজুর পাইছি, তাই দুধ খেয়ে দেয়। দুধ হুজুরের 1 বছর ভরা, সামনে কালকে থেকে আধা কেজি দুধের ব্যবস্থা করা, কলা সবজি কলা এক হালি, কারণ হুজুর 10 মিনিটে পড়াই। বাপরে বাপ! কিন্তু আমি তো চিন্তা করি কেমন দিবসে আমাকে ধরবে, কথা বল না? এখন এই শ্রম করার কারণে যদি ইমামতি চলে যায় যাক, কারণ আল্লাহ তো ইমামতি করার জন্য আমাকে পাঠাই নাই, কথা বল না? আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য, কথা বুঝতেছেন? ইমামতি আপনারা দিচ্ছেন, আমি আসলে ইমামের যোগ্য নই। ইমামতি করার জন্য যে পরিমাণ যোগ্যতার দরকার, বিশ্বাস করুন আর নাই বা করুন, এই পরিমাণ যোগ্যতা আমার ভিতরে নাই। আপনারা দিচ্ছেন ভালোবেসে, আমিও চেষ্টা করছি, কিন্তু আমি ভাবি এই যে মাঝে মাঝে সূরা ফাতিহা তুমি দমে পড়ি, তাও মনে মনে ভাবি যে আল্লাহ, যদি আল্লাহ ধরে তুমি এমনি বললা কেন, কথা বল না? মুসল্লি তো বলবে গাড়িতে উঠা, এই যে ঢাকা যাচ্ছিলাম একবার, হাই রে যাত্রীর চিল্লানি, কেউ এই ড্রাইভার, আগে অটো ড্রাইভার ছিলাম নাকি, এখন কোচে উঠছো, আরেকজন কথা বল না, এই এটা হেল্পার, আবার কেউ বলে এই ড্রাইভার গরুর গাড়ি চালাম নাকি, কথা বল না? আচ্ছা এই যে যাত্রীগুলো চিল্লায়, ড্রাইভার যদি মাথা খারাপ করে জোরে চালে আর গাড়ি উঠে, একটু কথা বলি, কথা ঠিক না? তারপরে কি ওই যাত্রীগুলো বলবে যে আমরাই চিল্লাইছি, ড্রাইভারের মাস শুরু করবে যে আমরা যতই চিল্লাই, তুমি এইভাবে গাড়ি চালা আর গাড়ি তুলে দিলে, তুমি গাড়ি খেতে ফেলাই দিলে কেন, কথা বল না? যদি ড্রাইভার পাইছে থাকে তাও তাহলে মারবে, কথা বল না? তুমি বরস নেই কে, তোর মনে দরকার, অথচ যাত্রী কিন্তু চিল্লাইবে এই ড্রাইভার, লোকাল বাসে তো আরো অবস্থা খারাপ। প্রিয় ভাইরা, যাত্রী চিল্লাইতেই পাবে, কথা বুঝতেছেন আমার? যাত্রী গাড়ি বলবে, কিন্তু যিনি ড্রাইভার ওনাকে বুঝতে হবে, হাজার জন হাজার কথা বলুক, আমার কাছে এই 40 জন মানুষের এই দাম পায়ের ভিতরে, কথা বল না? দাম পায়ে বেড়ে গেছে না? হ্যাঁ আমার ভাই, আমি ইমাম, আপনারা অনেকে মনে মনে ভাবেন এই জন্য মুসল্লিও কমে গেছে আমার, আমি আমাদের মুসল্লি কমছে, যে হুজুর যে শুরু করে আর আমরা 15 মিনিটে নাই। হ্যাঁ, গতকাল না পরশু সভাপতি সাহেব কইলো যে হুজুর অমুক জায়গায় নামাজ পড়ছি, যত বড় সূরা হোক হুজুর একদম একেবারে একদম শেষ। এখন এই যে নামাজের ভিতরে একটু কথা খেয়াল করি, নামাজের ভিতরে আপনারা জানেন হাদিসে আসছে যে সূরা ফাতিহা যখন শেষ হয় তখন মুসল্লিরা আমিন বলতে হয়, জানেন কিনা আপনারা? এটা কিন্তু দুইটা দল হয়ে গেছে, আমরা আহলে হাদিসে জোরে কয় আর আমরা আমিন কই না, আস্তে কই আর আমরা অনেক কই না, আর আমিন করবো কোন সময়, ঘুমায় তো লাগবে তারাবি নামাজে ঘুমায় দিশা পায় না, হুজুর কি সূরা ফাতিহা কয় না ইয়াসিন কয়, খালি রুকু সময় বুঝে যে রুকু দিতেছে, কেউ তো আবার 2 সেজদা জায়গায় 3 সেজদা দেয়, আসলে কে সত্যি তো 2 সেজদা উনি আরো 1 সেজদা দিবা চায়, মানে ঘুমের দিশাই কালই নাই। তাহলে প্রিয় উপস্থিতি, এটা নামাজ তারাবি নামাজ না তামাশার নামাজ হয়ে গেছে, কথা কোন তামাশার নামাজ হয়ে গেছে। তাহলে যে কথা বলতেছিলাম, তাহলে মুসল্লিরা যখন বলে আমিন, ইমামও বলে আমিন, এই 3 ব্যক্তিরা আমিন অথবা মুসল্লিদের আমিন এবং ফেরেশতারাও বলে আমিন, সুবহানাল্লাহ বলি। এই যে ফেরেশতাদের আমিন আর মুসল্লিদের আমিন, নামাজ যারা পড়ছে এদের আমিন যদি এক হয়ে যায় তাহলে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে আপনি যে আমিন কবেন, ওই আমিনের সময় কি আছে? হুজুর তো শুরু করতে পারলে তুমি 2 সূরা পড়লে আরো বেশি ভালো। আর এই নিলজ্জ মুসল্লিগুলো রাগ করেন না, নিলজ্জ বেহায়া মুসল্লি যারা, এরাও কোনদিন বলে না হুজুর আপনার সমস্যা কি? আমি নিজেই তো বুঝি না আপনি কি করতে, ফেরেশতারা বুঝবো আপনার কথা, কথা বল না? ফেরেশতা কোন এক গালি দেয়, নামাজ পড়া না গালি দিতেছে, আবার কেউ 2 দিন আগে মাঝখানে ছেড়েও চলে যায়। বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন মাগদুবি আলাইহিম, মাঝখানে নাই, সত্যি কথা বলছি, মাঝখানে নাই। তাহলে আপনি বিশেষ করে আসলে এটা মিডিয়া যাবে, যারা মসজিদ কমিটি, এই কমিটিরা কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। কেন ধরা খাবে? কারণ
তাদেরকে তো আমরা দায়িত্ব দিছি, কথা বল না? কমিটির দায়িত্ব আছে না নাই? কমিটি বলা উচিত ভাইরে তুই নিজেও খাতে যাইস না, আমারও খাতে ভালাইস না। হুজুর আপনি নিজেও খাতে যাবেন না, আমারও ভালায়েন না, আপনি আপনার 30 মিনিট লাগে 10 মিনিট বেশি লাগান, মুসল্লি পড়ে ধরে আমরা 5 জন থাকি, কথা বল না? কিন্তু আপনি নামাজটা যেন নামাজ হয়। হুজুর আমরা নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, কারে কর? আল্লাহকে খুশি করার জন্য। আমরা এইটার জন্য না যে হুজুর 10 মিনিটে পড়ছে আমরা 10 মিনিটে পড়ছি 20 রাকাত শেষ, কোনদিন 20 রাকাতের কম পড়ি নাই, কথা বল না? এটা মাইকিং করার জন্য নামাজ পড়ি না, নামাজ পড়ি আল্লাহ যেন এটা কবুল করে। এই জন্য হুজুর আপনি ধীরে স্থির ভাবে পড়াবেন। হ্যাঁ যতটুকু না হলেই নয়, তারাবি নামাজে একটু আপনি কেরাত লেহান একটু দিয়ে পড়বেন, পড়েন, কিন্তু এমন যেন না হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন শেষ না। এই নামাজ এটা নামাজ। আর রমজান মাস সামনে পাবো কিনা তারও গ্যারান্টি নাই। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র লাইলাতুল কদরের ফজিলত গ্রহণ করার মাধ্যমে আমাদের সামনের এই জীবনটা, সামনের এই দুনিয়ার জিন্দেগিটা যেন ইবাদতের মধ্য দিয়ে যায়, আল্লাহ সেই তৌফিক দান করুন, বলি আমিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু দোয়ার দিকে যাব। তার আগে